আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু হয় ভীষণ মজার। আর আপনারা 5 থেকে 7 দিনের মতন কিন্তু এই পিঠাটা সংরক্ষণও করতে পারবেন। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজাদার এই শীতে কিন্তু এই পিঠাটা আপনারা বানিয়ে ফেলতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম শীতের আরও একটি পিঠার রেসিপি নিয়ে। এই পিঠাটা দেখতে এবং খেতে কিন্তু ভীষণ মজার হয়। তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা পাত্রে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে কিন্তু আমি ভালো মতন একটু মিশিয়ে নেব। আপনারা যতটা পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু ময়দা, লবণ, তেল দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল। তেলটা দিলে এই পিঠাগুলো খেতে কিন্তু অনেকটা ক্রিস্পি হবে। তো আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি। এই দেখুন একদম একটা দলাটে টাইপের ভাব চলে এসেছে। তো আমি ভালো মতন মিশিয়ে 1 কাপ নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে নিয়েছি। তো এই পানিটা অল্প অল্প করে দেবো। আর একটা শক্ত টাইপের ডো কিন্তু আমি তৈরি করে নেব। এটা কিন্তু নরম করে তৈরি করা যাবে না, যেহেতু আমরা রেস্টে রাখবো সেজন্য কিন্তু ডোটা কিন্তু তখন সেট হয়ে যাবে। এই দেখুন একদম অমসৃণ একটা শক্ত টাইপের ডো কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। তো এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। পিঠার ভিতরে দেওয়ার জন্য একটা পুর তৈরি করে নেব। সেজন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা চাইলে কিন্তু সাধারণ যে তেলটা আছে সেটাও দিতে পারেন, তবে ঘি দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে। তো ঘিটা একটু গলে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ সুজি। তো সুজিটা দেওয়ার পর কিন্তু ঘির মধ্যে আমি বেশ কিছু সময় এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। বেশ কিছু সময় এটাকে আমি কিন্তু ভেজে নেব। একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। আর এই টাইমে কিন্তু মিডিয়াম টু লো আঁচে এই কাজটা করে নিতে হবে, অতিরিক্ত আঁচ কিন্তু বাড়ানো যাবে না। তো বেশ কিছু সময় আমি এভাবে ভেজে নিয়েছি। এখন কিন্তু দারুণ সুন্দর একটা ঘ্রাণ আসছে। তো এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ নারকেল কোড়া। তো আমি ফ্রেশ নারকেল কোড়াটা কিন্তু ব্যবহার করছি। আপনারা চাইলে শুধু নারকেল কোড়া দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা কিন্তু একদম পারফেক্ট মিষ্টি। আপনারা চাইলে কিন্তু আরেকটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন, তবে একদম পারফেক্ট মিষ্টি কিন্তু এই চিনিটা হয়ে যায়। তো আমি নেড়েচেড়ে কিন্তু এই চিনিটাকেও একটু ভালো মতন মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনারা ধাপে ধাপে করে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর কিন্তু আমি আবারও ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো বেশ কিছু সময় এটাকে কিন্তু আমি এভাবেই ভেজে নিয়েছি। আর এই কাজগুলো কিন্তু একটু ধাপে ধাপেই করে নেবেন। দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। তো 1 কাপ দুধ দিলেই কিন্তু একদম পারফেক্ট একটা ভিতরে পুর তৈরি হয়ে যাবে। তো আপনাদের যদি কম বেশি প্রয়োজন হয় আপনারা কিন্তু কম বেশি করে দিয়ে নিতে পারেন। এই দেখুন, তো আমি নেড়ে চেড়ে বেশ কিছু সময় এটাকে এভাবে রান্না করে নিব। আর চুলার আঁচটা অবশ্যই একটু খেয়াল রাখবেন, মিডিয়াম টু লো আঁচে কিন্তু এই কাজটা করে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ। তো দেওয়ার পর কিন্তু আমি আবারও ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, তো বেশ কিছু সময় এইভাবেই কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনারা করে দেবেন। তো আমি এইভাবেই কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। আর পারফেক্ট একটা পুর তৈরি করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই অনবরত নাড়তেই হবে। এই দেখুন, তো আর মিডিয়াম টু লো আঁচেই কিন্তু আছে, এখনও কিন্তু আমি চুলার আঁচ বাড়াইনি। তো বেশ কিছু সময় এটাকে আমি নেড়েচেড়ে কিন্তু এই যে এরকম ঘন করে নিয়েছি। তো এরকম ঘনতা কিন্তু আমাদের হবে না, আর একটু ঠিক করতে হবে। সেজন্য কিন্তু আমি আবারও নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আর আপনারা দেখুন যে নাড়ার কারণে কিন্তু কোনো জায়গায় কোনো রকম লেগে যায়নি। তো অবশ্যই এই কাজটা কিন্তু আপনারা একটু সময় নিয়ে করে নেবেন। এই দেখুন, তো আমার পুরটা কিন্তু ভিতরের পুরটা একদম রেডি। এটা নামানোর পরে কিন্তু আরেকটু শক্ত হবে। তো সেই জন্য আমি কিন্তু এখন নামিয়ে ফেলছি, এক সাইড করে এটা রেখে দিচ্ছি। অন্যদিকে 10 মিনিটের জন্য যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেই ডোটা কিন্তু এখন অনেকটাই সেট হয়ে গেছে। এই দেখুন অনেকটা সফটও হয়ে গেছে। তো এটাকে কিন্তু আমি আবারও বেশ কিছু সময় মথে নেব। এই দেখুন, তো আমি এটাকে লিচি কেটে নিচ্ছি। তো আমার 1 কাপ ময়দা থেকে কিন্তু 4 থেকে 5টার মতো লিচি হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতন 2টা 3টা যেরকম ইচ্ছা সেরকম কিন্তু করে নিতে পারেন। এই দেখুন, তো আমার কিন্তু সবগুলো লিচি হয়ে গেছে। তো আমি একটা লিচি কিন্তু বোর্ডের মধ্যে নিয়ে নিলাম। তো নিয়ে এটাকে কিন্তু গোলাকৃতি দিয়ে নিয়েছি। এই দেখুন, তো এখন আমি কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি রুটি বেলার জন্য। তো একদম পাতলাও না আবার একবার মোটাও না, মিডিয়াম সাইজের একটা রুটি কিন্তু আমরা বেলে নেব। দেখুন বেলনির সাহায্যে কিন্তু আমি এই রুটিটা বেলে নিচ্ছি। তো আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এই দেখুন,
তো রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে, আর একদম পাতলা করেও বেলি নিই, আবার একবারে মোটা করেও বেলি নিই। মিডিয়াম সাইজের একটা রুটি আমি বেলে নিয়েছি, এই দেখুন। তো আপনাদের পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন একটা গ্লাসের সাহায্যে এই রুটিটাকে কিন্তু আমি কাট করে নিচ্ছি, এই দেখুন। তো আমি কিন্তু এটাকে গ্লাসের সাহায্যে করে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটারটা থাকে, আপনারা কুকি কাটার দিয়েও কিন্তু এটাকে কাট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যার যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়েও করে নিতে পারেন। চাইলে কিন্তু আপনারা বাটি দিয়েও এটা কেটে নিতে পারেন। তো বাকি যে অংশটা আছে সেটা আমি এক সাইড করে রেখে দিচ্ছি, আর আমি এভাবেই কিন্তু তৈরি করে নেব। তো পরিমাণ মতন আমি পুর দিয়ে দিচ্ছি, মাছ বরাবর কিন্তু পুরটা দিয়ে নিতে হবে। তারপরে যে আরেকটা লিচি আছে সেটা কিন্তু মাছ বরাবর দিয়ে দিলাম, বা রুটিটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু এভাবে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে নিতে হবে। এই দেখুন, একটু খেয়াল করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি এই ডিজাইনটা করে নিয়েছি। এই দেখুন, আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। একদম ইজি আর খুবই সহজভাবে কিন্তু দেখানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে আশা করি ভীষণ ভালো লাগবে। তো এভাবেই কিন্তু আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। এই দেখুন, এটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। এভাবেই কিন্তু একটু চাপ দিয়ে দিয়ে তারপরে কিন্তু এই ডিজাইনটা করে নিতে হবে। তো সেম প্রসেসে কিন্তু সবগুলো আমি করে নেব। এই দেখুন, তো আমার কিন্তু এটাও করা হয়ে গেছে। তো আরেকটা আমি আপনাদের সুবিধার জন্য কিন্তু করে দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতন পুর দিয়ে দিচ্ছি। পুরটা একটু কমিয়ে দিবেন, অত বেশি পুর দিলে কিন্তু পরে ভাজার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য অল্প করেই পুর দিয়ে দিবেন। তারপরে কিন্তু আরেকটা যে রুটি বেলে রেখেছিলাম সেটা মাছ বরাবর দিয়ে দিলাম। তো একটু সাইড দিয়ে এভাবে চাপ দিয়ে তারপরে কিন্তু এই ডিজাইনটা করে নিতে হবে। এই দেখুন, আমি এইভাবেই কিন্তু আরেকটাও করে নিচ্ছি। সেম প্রসেসে কিন্তু সবগুলো আমি এভাবেই করে নিয়েছি। আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠাই আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখলেনই তো, 1 কাপ ময়দা দিয়ে কত সুন্দর কতগুলো পিঠা তৈরি হয়ে গেল। তো অন্যদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছিলাম। তো তেলটা যখন গরম হবে তখন কিন্তু আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। আর এই পিঠাগুলো কিন্তু সম্পূর্ণ ভাজবেন, মিডিয়াম টু লো আছে, হাই আছে কিন্তু এটা ভাজা যাবে না। কালার চলে আসবে কিন্তু ক্রিস্পি হবে না। তো একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আছে এটা ভেজে নেবেন, কালারটাও সুন্দর আসবে আর অনেকটা ক্রিস্পি হবে। এই দেখুন, তো এক সাইড যখন এইরকম ফুলে উঠবে তখনই কিন্তু আমি উল্টে দিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ফুলে উঠেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। এই দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো নামানোর পর কিন্তু আরেকটু ডার্ক হয়ে যাবে, সেজন্য কিন্তু এই কালার থাকতে আপনারা নামিয়ে ফেলবেন বাদামি কালার হলে। তো পিঠাগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে সবগুলো পিঠাই উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে। তো সেম প্রসেসে কিন্তু সবগুলো পিঠাই আমি এভাবেই ভেজে নিয়েছি। এই দেখুন একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠা আমি নামিয়ে নিচ্ছি। তো একে একে কিন্তু সবগুলো পিঠাই আমি ভেজে নিয়েছি। আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, সবগুলো পিঠাই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই পিঠাগুলোকে আরেকটু মজাদার করার জন্য কিন্তু আমি একটা শিরা তৈরি করে নেব। সেজন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিব যেই কাপ মেপে আমি চিনি দিয়েছি সেই কাপেরই 1 কাপ পানি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টা এলাচ। তো একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব আমি অরেঞ্জ ফুড কালার। এই দেখুন, তো এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, তবে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে, সেজন্য কিন্তু একটু ফুড কালার দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে 5 মিনিটের মতন কিন্তু এই শিরাটা আমি জাল দিয়ে নিব। এর চেয়ে বেশি কিন্তু প্রয়োজন হবে না। আর এই শিরাটা কিন্তু আমি কোনো রকম 1 তার 2 তার তৈরি করব না, সেজন্য 5 মিনিট জাল করলেই কিন্তু একটা শিরা তৈরি হয়ে যাবে। এই দেখুন, তো আমি এই শিরাটা এখন নামিয়ে ফেলছি। এই দেখুন শিরাটা নামিয়ে ফেলেছি। এখন এক এক করে কিন্তু পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু ভিজিয়ে রাখা যাবে না, জাস্ট আপনারা দেওয়ার পর উল্টে পাল্টে এটাকে নামিয়ে ফেলবেন। এই দেখুন, তো এইভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর এটা ভিজিয়ে রাখলে কিন্তু আপনার পিঠাগুলো একদম নরম হয়ে যাবে, সেজন্য এপিট ওপিট করে উল্টে তারপর কিন্তু পিঠাগুলোকে আপনারা নামিয়ে ফেলবেন। এই দেখুন, তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে ফেলছি। এক একে কিন্তু সবগুলো পিঠাই আমি নামিয়ে ফেলবো।
একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। এই দেখুন মাশাআল্লাহ কতগুলো পিঠা হয়েছে, আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এই পিঠাগুলো তৈরি করা যেমন সোজা, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আপনারা কিন্তু সপ্তাহখানেকের মতন সংরক্ষণও করতে পারবেন। আর পিঠাটার শব্দটা শুনেই বুঝতে পারছেন পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা ক্রাঞ্চি হয়েছে। এই দেখুন। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই শীতে অবশ্যই এই পিঠাটা একবার হলেও তৈরি করে দেখবেন। ফ্যামিলির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই পিঠার জন্য। তো এমন নিত্য নতুন আনকমন ভিডিও পেতে হলে কিন্তু সাথে যে বেল আইকনটা আছে অবশ্যই বাজিয়ে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।